তার একটাই ছোট মাত্র কারণ, সেটা হচ্ছে তো এখন 4টে বাজে, তো আমাকে ফোন করে বলছে যে ভাই আয় মাঠে আয় খেলতে যাবো। তো জাস্তি করে রেডি আমি মাঠে যাবো বলে, তো কি মনে হয় ইনস্টাগ্রামটা ঘুরে আসি। তো ইনস্টাগ্রাম ঢোকার সাথে সাথেই দেখছি রিলস তুলতে হট করে একটা ভিডিও চলে আসলো। কন্টেন্ট, কন্টেন্ট কাকে বলে, কন্টেন্ট কি? তো কন্টেন্ট শুধুমাত্র এক লোকই দিতে পারে, সেটা মেয়েরা। তো সমস্ত মেয়ের কথা আমি বলছি না, কিছু কিছু মেয়েদের কথা বলছি। তাদের কন্টেন্ট হচ্ছে পাছা দেখানো, তাদের কন্টেন্ট হচ্ছে দুধ দেখানো। তো ডাইরেক্ট বলছি বলে এই ব্যাপার না যে আমার মুখে কিছু বাদ না, বাদে ভাই, আমাদের মুখে বাদে, তোমারও মুখে বাদে। তো ঘরের দরজা বন্ধ করে শাড়ি করে ভিডিও বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিচ্ছ, তো সেটা তো পাবলিক কাছে পৌঁছাচ্ছে নাকি? তো কোনো পাবলিক যদি সেই বিষয়ে আলোচনা করে তোমাদের গার্ড বেড়ে যায় নাকি? তো কি বলবো, কথা আটকে যাচ্ছে। নেশায় নেই, কন্টেন্ট দেখে জাস্ট ওয়াও। তো কন্টেন্টটা দেখো, ধৈর্য ধরে বসো, শেষ অব্দি দেখো। প্রথমে তোমাদের কন্টেন্ট দেখাই। তারপর আর কি, দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে। প্রথমে ভেবেছিলাম যে কোনো কারণ জন্য ভাই ভিডিওটা বানিয়েছে, দেন তো ভালো। তো তার প্রোফাইলে আমি প্রথমে ঢুকলাম, ঢোকার পর দেখছি নর্মালি ড্রেস পরা একটা ভিডিও বানাচ্ছে। হট করে দেখছি তার ভিউজ আসছে না। তো যে কটা ভিডিও সে বানিয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি ভিউজ পড়েছে যে কন্টেন্ট। যার যত বড় কন্টেন্ট তার তত বড় তত ভিউজ, তো তত শেয়ার কমেন্ট। তো কন্টেন্ট থাকা জরুরি, ছেলেদের কন্টেন্ট হবে না। তোমরা ছেড়ে দাও, ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছ,